আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাই যে ঈদগাহের ব্যাপারে উৎসাহ করা দেওয়া হয়েছে মহিলাদেরকে ঈদের নামাজের জন্য। এই ব্যাপারে আপনার মতামত সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনাকে ধন্যবাদ মুহতারাম। এই বিষয়গুলি আসলে আসলে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। ঈদ তো সবার জন্যই নাকি? অবশ্যই। ঈদ আপনার জন্য না, আপনার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, সবার জন্য, সবার জন্য, ছোট থেকে শুরু করে একদম বৃদ্ধ যারা আছেন তাদের জন্য। তো এখানে নারী পুরুষ সকলের জন্য ঈদ বছরে দুটি উৎসব আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উৎসবে নারীদেরকেও অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। উৎসব যেহেতু সবার জন্য উদ্বুদ্ধ করেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঈদগাহের মাঠে যাবে, এমনকি হায়াজ প্রাপ্তা হলেও তোমরা যাবে। তখন কি করবে? তোমরা হায়াজ প্রাপ্তা হলে তোমরা ঈদগাহের এক কোণে বসবে এবং সেখানে তোমরা তাসবিতে অংশগ্রহণ করতে পারবে, মুনাজাতে অংশগ্রহণ করতে পারবে। একজন সাহাবী, মহিলা সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে যাব? আমার তো ওড়নার কাপড় নাই। চিন্তা করেন কি অবস্থা ছিল নারী সাহাবীদের। যাই হোক, ওড়নার কাপড় নাই। তিনি বললেন, তোমার বান্ধবীর কাছ থেকে যে ওড়নাটা আছে তার ওইটা 2 ভাগ করে 1 ভাগ তুমি পরে যাও। উৎসাহিত করেছেন। এটি আমার কাছে খুবই খারাপ লাগে যে সেই ঈদগাহ থেকে আমরা আমাদের বোনদেরকে মাহরুম করতেছি। সুতরাং ঈদগাহগুলোতেও নারীদের জন্য অংশগ্রহণের একটা ব্যবস্থা রাখা দরকার। যদি ফাসাদ সৃষ্টির সম্ভাবনা না থাকে, আপনি নিশ্চিত এখানে ফাসাদ হইতে পারে, এরকম কোনো সম্ভাবনা যদি থাকে, ভয় থাকে, আতঙ্ক থাকে, তাহলে অবশ্যই যেতে দিবেন না। জাযাকাল্লাহু খাইর। আপনার কাছে অনেক কিছু জানে সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। আশা করি আমরা ভবিষ্যতে আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব।